হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরূপ পুজো ওয়াইটি। তো চলো আজকে তোমাদের সাথে আরও একটা ভ্লগ নিয়ে চলে এলাম। আজকে ভ্লগটা একটু ছোটোই হবে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের বাড়ির বাগানে কি কি গাছ আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের গ্রামের পরিবেশে কিন্তু যা গাছ লাগায় তাই কিন্তু একদম হয়ে যায়। তো একটা আশ্চর্য ঘটনা হচ্ছে, আমাদের গ্রামের গাছে হচ্ছে লিচু হয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের গ্রামের গাছেতে লিচু হয়েছে। তো চলো লিচু গাছটা ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করব, তারপরে আরও যেসব আমাদের ফলের বাগান আছে সেসব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে একদম পুরোটা দেখবে। তো গাইস দেখো আমাদের লিচু গাছটা কত বড় হয়েছে, আর লিচুগুলোও কিন্তু খুব বড় হয়ে গেছে। দেখো এখন কিন্তু লিচুর কালারটা দেখো সবুজ রঙের আছে, এখন কাঁচা যেহেতু, কিন্তু যখন লিচুটা পেকে যাবে তখন কিন্তু কালারটা লাল হয়ে যাবে। তো দেখো গাইস আমরা ভেবেই অবাক হয়ে গেছি যে আমাদের গাছে লিচু হয়েছে, মানে এটা একটা আশ্চর্যকর ঘটনা। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমাদের গাছে লিচু হবে। তো দেখো এটা কি গাছ বলো তো, এটা হচ্ছে জামরুল গাছ। তোমরা নিশ্চয়ই অনেকেই জামরুল দেখে থাকবে বা খেয়ে থাকবে, কিন্তু আমি অতটা খেতে ভালোবাসি না যেহেতু, কিন্তু খেতে খুবই ভালো, যারা খায় তারা বলে। তো দেখো গাইস কত জামরুল ধরেছে আমাদের গাছে, প্রচুর পরিমাণে, একদম থোকা থোকা জামরুল ধরেছে। ভাবলেই অবাক লাগবে যে আমাদের ঘরের বাগানে এত কিছু ফল গাছ আছে। তো দেখো গাইস এগুলো কিন্তু সবই কলমের গাছ, আর কলমের গাছে কিন্তু দেখো কত ফল ধরেছে, কলমের গাছে কিন্তু বেশি ফল ধরে। তো গাইস দেখো কত জামরুল তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু দেখো। তো বন্ধুরা এরপরে তোমাদেরকে যেই গাছটা দেখাবো সেটা হচ্ছে পেঁপে গাছ। তো দেখো গাইজ কত পেঁপে ধরেছে, আর পেঁপে কিন্তু পাকও ধরে গেছে। তো আরও অনেক পেঁপে ছিল, দেখতেই পাচ্ছ অনেক পেঁপে কিন্তু পাড়া হয়ে গেছে। আর এখানে দেখো আম গাছ কিন্তু বেশিরভাগ আম তোমাদেরকে দেখিয়েছিলাম ঝরে পড়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু অনেক আম গাছে আছে। দেখো আমগুলো কিন্তু বড় হয়ে গেছে। হাসির কথা হচ্ছে আমরা প্রতিদিন কাঁচা আম পেড়ে চাটনি করে খেয়ে নিই। আর এই দেখো গাইজ এটা হচ্ছে আমাদের বাতাবি লেবু গাছ, আর এই ছোট্ট মতো বাতাবি লেবু গাছে কত বাতাবি লেবু হয়েছে তোমরা কিন্তু দেখো। আর বাতাবি লেবুগুলো বড় বড়ও হয়েছে, প্রচুর পরিমাণে বাতাবি লেবু হয়েছে। তো গাইজ দেখতেই পাচ্ছ বন্ধুরা মিনিমাম 20 থেকে 30টা কিন্তু বাতাবি লেবু এখানে হয়েছে। আর বাতাবি লেবুর সাইজগুলো দেখো, একদম গাছের ডগে, মানে গাছের ডালের ডগে একদম বাতাবি লেবুগুলো হয়েছে। জানি না ঝরে পড়ে যাবে নাকি, ওর ভার নিতে পারবে নাকি। তো দেখো গাইজ ঘরের সামনে আম গাছ তো মানে একটা বিশাল ব্যাপার। এই পাকা আম খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। ভিডিওটা কেমন লাগলো জানাবে। তো গাইজ দেখো এটা হচ্ছে আমার জায়ের ছেলে। তো দেখো কত কিউট হয়েছে, এতদিন ও মামার বাড়িতে ছিল, আজকে আমাদের বাড়িতে এসেছে। তো দেখো আজকে ও নিজের বাড়িতে এসেছে, এসে দোলনাতে দোল খাচ্ছে। তো গাইজ দেখো সোনাই কত সুন্দর হয়েছে, আর ওর নাম রাখা হয়েছে সায়ন। তো গাইজ দেখো বাচ্চাটা কত সুন্দর হয়েছে আর কত কিউট হয়েছে। এখন কিন্তু ওর ঘুম পেয়েছে, তো তার জন্য দিদি বললো একটু দোল দিতে, তো আমি ওই জন্য এখন ওকে দোল দিচ্ছি। আর দেখো গাইজ দোল খেয়ে খেয়ে কিন্তু চোখটা বন্ধ করে ঘুমিয়েও পড়তেছে, মানে ওর ঘুম পেয়েছে প্রচণ্ড পরিমাণে, তো তার জন্য ও এখন ঘুমোবে। তো দেখো গাইজ কীভাবে নাড়া দিচ্ছে। আমাদের সৌম্যও কিন্তু এইভাবে দোল খেত, আর সৌম্য দেখো এখন শুয়ে আছে মশারির ভেতর। তো গাইজ দেখো আমি এখন এখানে এসে পড়েছি রান্না করতে। এখানে ভাত হচ্ছে, এখানে তরকারি হচ্ছে, আর এই দেখো এখানে রয়েছে মাছ ভাজা, বেগুন, এগুলো সব রান্না হবে। আর এখানে দেখো আমার সোনাই কিন্তু চিড়ে সুজি সব কিছুই খায়, তাই জন্য আমি একবারে উনুনে ভেজে নিয়েছি। এই দেখো এখানে হচ্ছে সুজি আর এখানে হচ্ছে চিড়ে। আমার সোনাই কিন্তু চিড়ে সেদ্ধ করে খায়, তো তার জন্য আমি একেবারে ভেজে রেখে দিয়েছি। এই গরমে উনানে রান্না করাটা যে কতটা কষ্টের সেটা কিন্তু একমাত্র গ্রামের মেয়েরাই বোঝে। তোমরা যারা শহরে থাকো ঘরের ভেতর গ্যাসে রান্না করো তারা কিন্তু এই কষ্টটা কখনোই বুঝতে পারবে না। একমাত্র গ্রামের মেয়েরাই বোঝে এই গরমে কাঠের জালে রান্না করাটা কতটা কষ্টের। তো গাইজ আমি এখন রান্না করছি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক করবে একটা, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো চলো আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি।